হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ছোলা বোনা। আমরা সবাই পারি, তবে খুব মজা করে, খুব সিম্পল ওয়েতে আমি খুব সহজে এই ছোলা বোনাটা করে থাকি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি কোন প্রসেসে এই ছোলা বোনাটা করি সেটি শেয়ার করব। চলুন দেখে আসি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা, দিয়ে এখন আমি ভেজে নিব। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা পেঁয়াজ। পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাবে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে হালকা কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে পানি, যেন আর মশলাটা না পড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি এখানে টালা জিরা গুঁড়া, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো যখন হয়ে যাবে এখানে আমি ছোলা নিয়েছি 2 রকমের, আর এটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে একটা আলু কিউব করে কেটে, এটাও সিদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাছ থেকে ভেঙে, আর যে শুকনো মরিচটা আমি টেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য। আর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা স্বাদ মতো, দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে মিক্স করে রান্না করব যতক্ষণ না পর্যন্ত যে পানিটা দিয়েছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো পানিটা যখন অলরেডি কিন্তু শুকিয়ে আসছে প্রায়, এখন নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে দেব। আর কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আসলে ছোলা বোনাটা খুব সহজ ওয়েতে কীভাবে করা যায়। আমি এভাবেই করে থাকি, তবে এভাবে করাতে আমার কাছে বেস্ট মনে হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুব সিম্পল ওয়েতে। তো এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুব সহজ ওয়েতে কিন্তু আমি এই ছোলা বোনাটা করে নিয়েছি। আর আমার সবগুলো রেসিপি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করছি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে প্রথমবারের মতো দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সহজ সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।